এই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই দেশটাকে কিভাবে অরাজকতার মাধ্যমে এই আবুল সরকারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত। নির্বাচন বিলম্বিত করা যায়, নির্বাচন যাতে না হয়, এখানে একটা হট্টগোল পাকিয়ে তো এই আবুল সরকারের বক্তব্যের মাধ্যমে এনসিপি তারা বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আমার লজ্জায় মাথা হেট হয়ে যায় যে আমরা 96% মুসলমানের দেশে রাজনীতি করি, বসবাস করি। এখানে হাজার বছরের আমাদের একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, নানান ধর্ম, নানান বর্ণ, নানান পেশার মানুষ আমরা হাজার বছর ধরে ঐক্যবদ্ধভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আপনি দেখবেন আমাদের এই দেশের ইতিহাসে মুসলমানরা কখনোই হিন্দুদের বাড়িঘরে গিয়ে হামলা করে নাই, হিন্দুদের উপরে আক্রমণ চালায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানদের উপরে কোনো আক্রমণ চালায় নাই। বরঞ্চ আমরা দেখে আসছি গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা পাশাপাশি বসবাস করে আসছি। আমাদের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু এই আবুল সরকারের বক্তব্যের মাধ্যমে আমাদের এই যে হাজার বছরের ঐতিহ্য, যে সংস্কৃতি, যে আমাদের একটা সুন্দর আপনার কি বলে এটাকে সম্প্রীতির যে বাংলাদেশ, সম্প্রীতি যে আমাদের কালচার, এটাকে বিনষ্ট করা, এই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই দেশটাকে কিভাবে অরাজকতার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায়, নির্বাচন যাতে না হয়, এখানে একটা হট্টগোল পাকিয়ে আবারও ওই ভারতীয় তাবেদারি আধিপত্য শক্তিগুলো আমাদের উপরে জেঁকে বসতে পারে, তারই একটা পরিকল্পিত অংশ আমি মনে করি এই আবুল সরকারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। বাউল সরকার যেটি বলেছে এটাকে নিছক শুধু একটা বক্তব্য বা কথা, এটা বলার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। আমি স্পষ্ট করে বলি, এটা পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। ভারত কি চাই? ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয় তাহলে ভারতের লাভটা কি? এই প্রশ্নটা অনেকেই আমাকে করে। আওয়ামী লীগের লাভটা কি? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। দেখেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কার্যত পক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো। মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা একবারে 100% নিশ্চিত। তাহলে আওয়ামী লীগ কি করবে? যে আওয়ামী লীগবিহীন নির্বাচন যাতে এই বাংলাদেশের মাটিতে না হয়, যে কোনোভাবে এটাকে ঠেকানো যায়, আটকানো যায়, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায়, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ করবে। আর আওয়ামী লীগের যারা জন্মদাতা, পৃষ্ঠপোষক ভারত, এই ভারতও একই ফর্মুলা বাস্তবায়ন করবে। এই জন্যই মূলত ভারত চাচ্ছে যে এই যথাসময়ে বা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, নির্বাচনটা বিলম্বিত হলে বা 1 বছর পরে হলে কি হবে, আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে, আওয়ামী লীগের ফিরে আসার চান্স তৈরি হবে, সুযোগ তৈরি হবে। এই জন্যই মূলত আওয়ামী লীগ এবং ভারতীয় পরিকল্পনায় এদেশে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত।